স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স হলে আয়োজিত এই সেমিনারে যোগদান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় ডিন, অধ্যাপক সহ ছাত্রছাত্রীরা। শিক্ষাকর্মীদের আন্দোলনের দীর্ঘদিন অচলাবস্থার পর এ ধরনের সেমিনারে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী থেকে শিক্ষক সকলেই। তবে আন্দোলন উঠে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজকের সেমিনারে উপাচার্যের যোগ দেওয়ার ব্যাপারেও জানালেন। এদিন অনুপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার রায়। যদিও উপাচার্যের অনুপস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। স্যার, আজকে কি কর্মসূচি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে? আজকে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিহাস বিভাগের মাধ্যমে আয়োজন করেছি। সেই অনুষ্ঠান চলছে আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের কনফারেন্স হলে। সেখানে আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রী, আমাদের যারা স্কলার গবেষক আছেন, তারা সকলে উপস্থিত আছেন। কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমাদের এখানে মূলত এটা আলোচনা চক্র, এটা আলোচনা হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবন এবং কর্ম, তার বাণী, এর বিভিন্ন দিক নিয়ে, তার রাজনৈতিক দিক, তার সামাজিক দিক, এই সমস্ত দিক নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের বর্তমানে আপনারা এখনই যেটা দেখছেন ঘরের মধ্যে যেটা আলোচনা হচ্ছে সেটা হলো যে বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে, বিজ্ঞানের যে উন্নতি তার পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের চিন্তা এবং কিভাবে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তার পথিকৃৎ স্বরূপ ছিলেন সেই আলোচনা হচ্ছে এখন আলোচনা হবে, আরও কয়েকজন আলোচনা করবেন। বলছি স্যার, আজকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কারা কারা হাজির ছিলেন এখানে? বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে আমাদের স্যাররা তো আছেনই সঙ্গে, তাদের ডিরেকশনে এবং তাদের নির্দেশিত পথেই আমাদের অনুষ্ঠান হচ্ছে। আমরা শিক্ষক মহাশয়রা আছি, আমি আর্টসের ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড লয়ের ডিন হিসেবে আছি। একই সঙ্গে আমি ইতিহাস বিভাগের অধ্যাপক। সঙ্গে আছেন আমাদের অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি, ইতিহাস বিভাগের প্রধান, অন্যান্য শিক্ষক মহাশয়রা আছেন। বলছি স্যার যে গত পরশুদিন শিক্ষাকর্মীদের প্রায় 2 মাস পর আন্দোলনটা উঠে গেছে স্যার, তারপরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফেরানোর চেষ্টা হচ্ছে এবং পরশুদিনই রেজিস্ট্রার স্যার একটা নোটিফিকেশন করেছিলেন যে আজকের এই অনুষ্ঠানে ভিসি স্যারের স্পিচ দেওয়ার কথা ছিল এবং আপনাদের যে নোটিফিকেশন অনুযায়ী, তো আজকে কি ভিসি স্যার এসেছেন আমাদের এই অনুষ্ঠান? না স্যার, আসতে পারেননি। আচ্ছা, মানে ওনার না আমাদের অনুষ্ঠান সূচি আছে। মানে উনি কি অনলাইনেও বক্তব্য দিয়েছেন? না স্যার, দিতে পারেন। মানে উনার না আসার কারণটা কি? না আমি বলতে পারবো না সেটা। আমি অনুষ্ঠান নিয়ে, আপনারা যা জিজ্ঞাসা করছেন অনুষ্ঠান সম্পর্কে আমি বলছি। না, এই শিক্ষাকর্মীরা একটা হুমকি দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে ঘেরাও করা হবে। না, আমি ওই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আমি শুধুমাত্র আজকে যে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হচ্ছে সে নিয়েই বলছি। স্যার, আপনার শুভ নাম? অনিরুদ্ধ দাস, আর্টস, কমার্স এবং লয়ের দিকে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।